দীর্ঘ 17 বছর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি নাই। আমাদের হাজারো নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা মোকদ্দমায় পড়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে দিনের পর দিন ঘানি টেনেছে। এমনি মানবতার জীবন সংগ্রাম আন্দোলনের পথ বেয়ে 24 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে একটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ভাই ও বোনেরা আমার, এই কারণে এই নির্বাচন যদি আমরা সুষ্ঠুভাবে পালন করতে না পারি, দাবি যদি ন্যায্যভাবে আদায় করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলবে। এই নির্বাচনকে যথাযথ গুরুত্ব দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেগুলো দূর করে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা বারবার অধিকার আদায়ের জন্য বলেছি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। 3 তারিখে যেদিন মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই দিন আমি মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল মতিন সাহেব, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ভাইয়ের কাছে ছুটে গিয়েছি। তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি যে আপনারা যেভাবে পরিচালনা করবেন আমি সেইভাবে আপনাদের সঙ্গে থাকব। আপনারা যেখানে যেভাবে ডাক দিবেন আমি সেখানে সেইভাবে চলে যাব। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আবারও আহ্বান রাখতে চাই, ব্যক্তিগতভাবে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে দিবেন। দলের বৃহত্তর স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইজ্জত রক্ষার জন্য, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মুখ রক্ষার জন্য হলো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে এই নির্বাচনের বিজয় ছিনিয়ে আনি। ভাইরা